আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। স্ক্রিনে যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি মূলত সেই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস। দর্শক, এটি মূলত গরু, ছাগল কিংবা বেড়া, মহিষ, গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনারা এই ঘাসটি চাষ করতে পারেন। খুবই নরম এবং মিষ্টি ঘাস এবং খুবই প্রোটিন। এই ঘাসটিকে মূলত হাই প্রোটিন যুক্ত ঘাস বলা হয়। সেক্ষেত্রে আপনারা এই ঘাসের প্রোটিনটা হয়তো অনেকে অনেক বেশি বাড়িয়ে বলে। দর্শক, অনেকে 27% পর্যন্ত বলে, আমরা কোনো দিনই 27% বলিনি। আমরা যতটুকুন বলেছি যে 22 থেকে 25% প্রোটিন কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাওয়া যায়। সেটা অবশ্যই আপনার 40 থেকে 60 দিন বয়সের ভিতরে যদি কেটে খাওয়ান। দর্শক, এখন আবার অনেকেই দেখি ইউটিউবে বলে যে 27% প্রোটিন, সেটা হয়তো কোথায় পায় আমরা জানি না। সেক্ষেত্রে আপনারা এই ঘাসের প্রোটিনের সমাধানটা পাবেন আপনারা গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। বিশেষ করে 22 থেকে 25% প্রোটিনই বেশি আসে, কোথাও কোথাও আবার 24 থেকে 25 আসে। এবং যদি আপনার ঘাসের বয়সটা আরও বেশি হয় তখন দেখা যায় 18 থেকে 20%ও আসে। তো দর্শক, এই প্রোটিনের বিষয়টা হলো আপনার জমির উর্বরতার উপর ডিপেন্ড করে, কিন্তু প্রোটিনটা কম বেশি হয়। সেক্ষেত্রে যেসব জমি অনেক উর্বর শক্তিশালী সেই জমির ঘাসও ভালো হয় এবং সেই জমির ঘাসের প্রোটিনও বেশি থাকে। আর যেই জমি আপনার উর্বর কম বা শক্তিশালী কম সেই জমির ঘাস আপনার ভালো হয় না এবং ঘাস গ্রোথও হয় কম এবং ঘাসের প্রোটিনও হয় কম। তো দর্শক, মূলত প্রোটিনটা এই ঘাসের মানে মাটির শক্তির উপর নির্ভর করে কিন্তু হয়ে থাকে। তো দর্শক, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এগুলো আমরা দেখেন এখান থেকে কাটা হয়েছে। এই দেখেন, এগুলো আবার এখন কেটে দেওয়া হবে যারা নতুন কাটিং নেবেন। দেখেন, এখান থেকে কাটার পরে এগুলো কিন্তু চারা আবার নিচ থেকে উঠেছে। এই দেখেন, এখান থেকে নিচ থেকে উঠেছে। আমরা কিন্তু লাইন বাই লাইন লাগিয়েছি। দেখেন, এখানে এগুলো আগে কাটা হয়েছিল, এগুলো আবার চারা উঠতেছে। তো দর্শক, এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি আপনি যদি আপনার জমিতে চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিতে পারবো। দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ।